তিনের, এবার তুমি দেখে নেবে কোনটা তুমি নিজে পারবে সেটা বলবে না। হ্যাঁ, তিনের 3 নম্বর, তিনের দাগে 3 নম্বর, প্রত্যেকের কোশ্চেনটা দেখো। তিনের দাগে 3 নম্বর কী আছে? গিভেন, কী আছে? sec 270 ডিগ্রি মাইনাস থিটা, ও আরও আছে, তাহলে এদিক থেকে লিখি sec 270 ডিগ্রি মাইনাস থিটা, তারপর sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর tan 270 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি প্লাস থিটা। এটা কি মাইনাস চিহ্ন আছে? sec 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, আর এখানে প্লাস আছে। ঠিক আছে, এটার বেলায় কী ব্যবস্থা নেব? sec 3 গুণন 90 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা। টেনের বেলায় কী করব? 3 গুণন 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি প্লাস থিটা। বলো, এটা বলো কী হবে? এখানে থিটাটা অ্যাকুইট অ্যাঙ্গেল। আরে কী লিখবো? তুমি পারবে? হ্যাঁ, জোরে বলো, বলো জোরে। এটা মোবাইলে রেকর্ড হবে কথাটা, জোরে বলো। কস, সেক থাকলে কস হয়, বল। কোসেক, কোসেক, কোসেক কেন বলছি আমরা? কোসেক থিটা কেন বললাম? কি বললো? তুই কি শুনলি? তাহলে সেক থাকলে পরে কোসেক হবে। বেশ, তারপরে এই চিহ্নটা কি হবে? চিহ্ন তুমি বলো। হ্যাঁ, তুই কেন মাইনাস বললি? নেগেটিভ, তুমি একমত? নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হলো, নেগেটিভ। এটা বেলায় কী হবে? sec 90 ডিগ্রি মাইনাস থিটা, একদম ক্লাস 10-10-এর জ্ঞান। এখানে এটা দিয়ে করলেও হবে। কত? sec 90 মাইনাস থিটা মানে কত? এমনি কর, এখানে আজকের জ্ঞান নিয়ে কর। থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড না ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি? অড, অড, অড বুঝলাম কি করে? 1, তাহলে সেক থাকলে কি হবে? কোসেক। চিহ্নটা কি হবে? চিহ্নটা, আরে কেন হবে? ফার্স্ট কোয়াড্রেন্ট। এছাড়াও ক্লাস 10-এ পড়ে এসেছি sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা। ক্লাস 10-এ পড়ে এসেছি sec 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা। বা আজকের যে জ্ঞান ক্লাস 10-11 ক্লাসের যে জ্ঞান, সেটা তো একই। এটা হলো মাইনাস, তো মাইনাস হলো। এটা কত হবে? এত সময় নিলে হবে নাকি? থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ, চেহারা দেখে তো উত্তর দেবো এবার। হ্যাঁ, কট থিটা, চিহ্নটা কী হবে? আরে চিহ্নটা কী হবে? মাইনাস হবে। কেন হবে? ট্যান কট পজিটিভ। হ্যাঁ, ট্যান পজিটিভ, ঠিক আছে, তাহলে পজিটিভ। এটা পজিটিভ না লিখলেও হতো। এটা বেলায় কত হবে? কোন? হ্যাঁ, ট্যান থিটা লিখবো। শুভজিৎ মানবি? মানবে না বলছে। তাহলে মানবে, মার্কেটে সবাই মানবে এরকম একটা কথা বলো, আমিও মানবো না। তো এই কট থিটা চিহ্ন বল। কেন? হ্যাঁ, সেই জন্য কী হবে? ট্যানটা হয়ে যাবে কট,
টেনটা হয়ে গেল কট, আর চিহ্নটা কি হবে? কেন? ফর্সা মানুষ, ফর্সার লোকগুলো আবার তোর বাড়ির মেম্বার নাকি? হ্যাঁ, তোর বাড়িতে যদি কোনো কালো লোক আছে তাহলে কি পাত্তা দিবি না? সব অন্য বাড়ি মনে করবি? হতে পারে, বংশগতিতে পড়ে দেখবি কালো হতে পারে। এটা কি হবে এখানে? থিটা ইজ না ইভেন অড মাল্টিপল অফ 90। অড হলে পরে ট্যানটা কট হলো, ঠিক আছে। এবার চিহ্নটা সাইন অফ দি obtained trigonometric angle will follow all sin tan cos roll. Here this angle final arm of this angle lies on second quadrant. প্লাস আছে তো, মাইনাস থাকলে ফার্স্ট কোয়াড্রেন্ট হতো, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট তো ট্যান নেগেটিভ, তাহলে যে নেগেটিভ। তাহলে এটা কত হচ্ছে? মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আর এখানে যে মাইনাস মানে প্লাস কট স্কোয়ার থিটা। এটার মান কত হবে? বুঝতে পারলি না? দুঃখ পাও, মাইনাসটা কমন নাও। মাইনাসটা কমন নিলে পরে কী হবে? -1 কমন নে, মাইনাস কমন নে, শুধু মাইনাসই নেই, মাইনাস কমন নিলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা -1, এটা অ্যান্সার। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান কত? বলো 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান, আর কার মান 1 হয়? আরও কার মান 1 হয়? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মান কত? 1। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কত? আর কার মান 1 হয়? তোল আওয়াজ তোল। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলা দিজ আর দ্য ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটি, ট্রিকোনোমেট্রিক অভেদ। এটা থিটার যে কোনো মানের জন্য সত্য। দিজ আর দ্য অভেদ আইডেন্টিটি, দিজ আর দ্য কি? দিস আর দি ট্রিকোনোমেট্রিক METRIC আইডেন্টিটি, আইডেন্টিটিস অভেদ। নেক্সট পরের অঙ্ক বলো। 3 থেকে 4 লাগবে? লাগবে না। শুভজিৎ লাগবে? 5 লাগবে? বল 5 বল। 4 বল। শুধু 4। tan theta equal to 5/12, বেশ। and sin theta is negative দ্বারা negative tan থিটাটা যে 5/12 মানে পজিটিভ নাম্বার। trigonometric ratio of tan theta is 5/12 মানে পজিটিভ নাম্বার, sin theta is নেগেটিভ। তাহলে কি বলছে এবার? ফাইন cos theta। এবার দেখো sin theta equal to 5/12 আর sin theta is নেগেটিভ, অতএব ফাইনাল আর্ম of theta lies in the কোন কোয়াড্রেন্টে থাকবে? ফাইনাল আর্ম অফ থিটা কোণের অন্তিম বাহুটা। ট্যান থিটাটা পজিটিভ আছে আর সাইন থিটাটা নেগেটিভ, তাহলে ফাইনাল আর্ম অফ থিটা লাইজ ইন দি আইদার ফার্স্ট কোয়াড্রেন্ট লাইজ ইন দি থার্ড কোয়াড্রেন্ট THIRD, থার্ড কোয়াড্রেন্ট QUADRANT। অন্য কোথাও থাকবে না। থার্ড কোয়াড্রেন্টে থাকলে ট্যানের মান পজিটিভ হবে আর সাইনের মান নেগেটিভ হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হতো তাহলে ট্যান পজিটিভ সাইনও তো পজিটিভ হতো। একমাত্র থার্ড কোয়াড্রেন্টে গেলে পরে ট্যানটা পজিটিভ আর সাইনটা নেগেটিভ হবে। বলো, এটুকুন বুঝতে পারলাম না, তুই কি বুঝলি? থিটা কোণের অন্তিম বাহু যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, এরকম জায়গায় যদি থাকে, এটা যে কোনটা
থিটা কোণের অন্তিম বাহুটা থার্ড কোয়াড্রেন্টে থাকলে তখন ট্যান থিটার মানটা কি পজিটিভ হবে। ট্যান থিটা ইজ পজিটিভ ইন দি থার্ড কোয়াড্রেন্ট। আরে কি বললাম, বাট আদার ট্রিকোনোমেট্রিক অ্যাঙ্গেলস আর নেগেটিভ। আদার্স বলতে সেটা সাইন হোক, কস হোক, কোসেক হোক, সব নেগেটিভ হতো। আমার এখানে সাইন থিটাটা নেগেটিভ আছে আর ট্যান থিটাটা এখানে পজিটিভ রয়েছে। 5/12 মানে পজিটিভ, এটা 5/12 মানে পজিটিভ, মানে থার্ড কোয়াড্রেন্ট না, ফার্স্ট কোয়াড্রেন্ট হতে পারতো, কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে হলে পরে তো আবার এই কথাটা মিলবে না। আমাকে তো দুটো সম্পর্ককে ঠিক হতে হবে। বেশ, এবারে কী করতে বলছে, ফাইনাল আর্ম অফ থিটা লাইজ ইন দি কোথায়, থার্ড কোয়াড্রেন্ট। ইন দি থার্ড কোয়াড্রেন্ট, ইন দি থার্ড, THIRD, থার্ড কোয়াড্রেন্ট কী হবে, কস থিটা ইজ তোলাবাস্তল নেগেটিভ। কস থিটা নেগেটিভ হবে তো, কস থিটার মানটা বের করতে বলেছে। আচ্ছা, গিভেন ট্যান থিটা ইকুয়াল টু 5/13, এখান থেকে দেখো কস থিটা কী করে বার করছি। ট্যান স্কোয়ার থিটা মানে কত, 25/144, দুদিকে হোল স্কোয়ার করলাম। ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, 25/144 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা। ওয়ান 69, 13/12, এখানে সেক থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 13/12, হিয়ার sec theta equal to minus 13/12 is acceptable. CEPTABLE মাইনাস মানটা গ্রহণযোগ্য। sec theta যখন এটা, অতএব cos theta কত হবে, উল্টে দেবো, -12/13 হবে। এটা অ্যান্সার হবে। sec theta মানে 1/cos theta। বোঝা গেল কি করলাম? পরের অঙ্ক বলো। 4-এর পরে কি আর কত নম্বর আছে? এসে কিউতে কী আছে বল? এসে কিউ, এক নম্বর লাগবে, 2 নম্বর লাগবে। আচ্ছা, 1 নম্বরটাই করে নে। 1 নম্বরে বল কি আছে? cos থিটা, তারপর cos থিটা ভাজিত, হ্যাঁ, sin 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন মাইনাস থিটা ভাই, আবার কোথায় পাচ্ছি আমি? অঙ্কটা কীরকম বলা হচ্ছে না বোধহয়। এইটুকু লেখা ঠিক আছে, সেটা ঠিক করে বল আমাকে, বোর্ডের দিকে তাকা, আমি কি লিখছি। 1 নম্বরে প্রথমে কি আছে, cos থিটা, আগে উপরে একটুকুন বলে নে। হ্যাঁ বেশ, আর কিছু আছে? -10 90 ডিগ্রি প্লাস থিটা, বেশ। শুধু cos থিটার নিচে, গোটাটার নিচে একটা একটা করে আছে, বল। সাইন সাইন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, বেশ। এবার এটার নিচে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, এটার নিচে শুধু কট থিটা। এবার অঙ্কটা টোকা দেখ। এবার এটা বলো, উপরে cos থিটা কিছু করা যাবে না, নিচে একটু, এটাকে সরল করলে কত হবে? যা বলবি বুঝে বল, একবারে বল। অবাক হওয়ার কিছু নেই রে ভাই,
বলো পুনম। একটু জোরে বলো না। হ্যাঁ, কস কি চিহ্ন বলো। মাইনাস দেবো, প্লাস দেবো, কেন দেবো? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এবার এটা বল, পরেরটা বল চক্রবর্তী, উপরেরটা বল। সাইন অফ মাইনাস থিটাটা কী হবে? বলে তো শুভজিৎ। আরে মাইনাস সাইন থিটা হবে। কস থাকলে পরে প্লাস হয়ে বেরোতো। কস আর সেক ছাড়া অন্য চারটার ক্ষেত্রে মাইনাসটা মাইনাস বেরো। এবার এটা নিচেরটা রাজদীপ চক্রবর্তী সমন্বয় কবি এটাকে মাইনাস বলছে, মাইনাস সাইন থিটা বলছে। কেন বললি? আর এখানে সাইনটা সাইন হলো কেন? দেখলে এত সময় লাগালে হবে? এটা সাইনটা সাইন হলো কেন? ইভেন বুঝলি কি করে? বলে দে শুভজিৎ, আমার আর মুখ দিয়ে কথা বেরোবে না। আরে 180 ডিগ্রি মানে 2 গুণন 90 ডিগ্রি ভাই, বা 90 ডিগ্রি গুণন 2। এখানে 180 মানে কি 90 গুণন 2 না? এটা চোখ কথা বলছে না? এটা বেলায় কি হবে? কট থিটা, এখানে অড মাল্টিপল, আর চিহ্নটা কী হবে? মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার এখানে কাটাকুটি করি, এটার সঙ্গে এটা কাটলে 1, এখানে 1 বেরোবে, এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, সাইন থিটা কেটে যাবে, এটা প্লাস 1 বেরোবে। কট থিটা কেটে গেল, 1 প্লাস 1 বেরোলো, 3 অ্যান্সার। করা হবে, করা হয়ে গেছে, দেখে নিই। বল পরে কত নম্বর করব? কোশ্চেন নম্বর, হ্যাঁ 3-এর 1 নম্বরে কি আছে? given tan theta equal to 15/8। বেশ, তারপর একই অঙ্ক তো, cos theta is negative, negative, নেগেটিভ। অতএব ফাইনাল আর্ম FIN ক্লিয়ারলি বলে দাও, ক্লিয়ারলি CLEAR ক্লিয়ারলি ফাইনাল আর্ম, ফাইনাল FINAL ফাইনাল আর্ম অফ থিটা লাই ইন দি। রাজদীপ কী বলছে? রাজদীপ সমর্থন দিয়ে কী ব্যাপারে? ও থার্ড কোয়াড্রেন্ট বললো, সমর্থন কর যুক্তি নিয়ে। আছে যুক্তি? নেই? তোমার কাছে যুক্তি আছে? বলো। হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টের ট্যান পজিটিভ কিন্তু কস নেগেটিভ। সাইন থাকলে সাইন নেগেটিভ, কস এখানে কস নেগেটিভ। এখানে কার মান বের করতে বলছে? সাইন ইন্টু মাইনাস থিটা আর মাইনাস কস থিটা, ট্যান ইন্টু মাইনাস থিটা সেক ইন্টু মাইনাস থিটা। আমার প্রথম কাজ হবে চিহ্নটাকে যদি প্লাস হয় বেরো, প্লাস করে বের করে, মাইনাসে মাইনাস করে বের করে আনবো। এই মাইনাসটা বাইরে বের করে আনলে কী হবে? মাইনাস সাইন থিটা হয়ে গেল। বেশ, কসটা তো এখানে রয়েছে, কস থিটা। এই মাইনাসটা বের করলে মাইনাস ট্যান থিটা, আর এই মাইনাসটা বের করলে প্লাস সেক থিটা। এই পর্যন্ত কোনো আমাদের অসুবিধা নেই। এবার এখানে আমার কি হচ্ছে, ট্যান থিটার মানটা আমার অলরেডি রয়েছে 15/8, বাকি কোনোটারই তো মান নেই।
এদিকে নজর রাখো, ট্যান থিটার মানটা 5/18 এইটা আছে, বসালাম, কিন্তু এগুলো কোনোটারই মান নেই। তাহলে এখানে একটা কাজ করি, জায়গা করে নিলাম। সিন্স ট্যান থিটা ইকুয়াল টু 15/8, এখানে থিটা লাইজ ইন দি কী বলেছে, এখানে অন্যভাবে চিন্তা করছি। দেখ এখানে পারপেন্ডিকুলারটা হিয়ার ট্যান থিটা, তো এটা থিটা লাইজ ইন দি থার্ড কোয়াড্রেন্ট আছে, থিটা লাইজ ইন দি থার্ড কোয়াড্রেন্ট, তার মানে এখানে অতএব হিয়ার ট্যান থিটা ইকুয়াল টু -15/-8 হবে, কারণ থার্ড কোয়াড্রেন্টে থাকলে পরে পারপেন্ডিকুলার বেস বোথ আর নেগেটিভ, পারপেন্ডিকুলার বেস বোথ আর নেগেটিভ। তাহলে পারপেন্ডিকুলার ইফ ইকুয়াল টু কত, -15, মানে আর বেস কত হবে -8, অর্থাৎ হাইপোটেনিউসটা কত হবে, √−15 হোল স্কোয়ার প্লাস -8 হোল স্কোয়ার, 225 প্লাস 64, এইচ ইকুয়াল টু এটা 289, মানে 17 হবে। হলো, তাহলে এখানে সাইন থিটার মানটা কত হবে, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার তো -15, হাইপোটেনিউস 17, আবার কস থিটাটা কত হবে, মানে বেস বাই হাইপোটেনিউস, বেসটা কত -8, পারপেন্ডিকুলারটা 17, তাহলে এখানে কত, সাইন থিটার জায়গায় কত লিখব, -15/17, কস থিটার জায়গায় কত লিখব, -8/17, প্লাস সেক থিটার বদলে কত লিখব, কস থিটার মানটাকে উল্টে দেবো, কস থিটার মানে 17/-8, এভাবে মানা যাবে, এভাবে করলে এই ক্যালকুলেশন কেউ দেখবে না। এটা আমি কেন করলাম, এটা তো ট্যান থিটা লাইজ থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট মানে ভুজকুটি দুটো ঋণাত্মক, মানে লম্ব পারপেন্ডিকুলার বেস বোথ আর নেগেটিভ, মানে অ্যাবসিস আর অর্ডিনেট বোথ আর নেগেটিভ। তা সেখান থেকে আমার পারপেন্ডিকুলার যদি -15 হয়, বেসটা -8 হবে, অতিভুজ তো √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাতে হয়েই যাবে। বেশ, এবার সরল করি, এটা মাইনাসে মানে যে প্লাস 15/17 প্লাস 8/17, এখানে কত হচ্ছে মাইনাস, এখানে মাইনাসটা কমন নিয়ে নে, 15/8 প্লাস 17/8, এখানেও মাইনাস, এখানেও মাইনাসটা কমন নিয়ে এলাম। উপরে কত হচ্ছে, বেশ যদি হর সমান থাকে, লবগুলি যোগ থাকলে যোগ হবে হেয়ার, তাহলে এখানে কত হবে, 15 আর 8 যোগ করে কত হয় 23, 23/17, আর নিচে কত হবে, মাইনাস রয়েছে, লসাগু তো 8, হ্যাঁ, তাহলে 8টা উপরে উঠে যাক, 32, 15 আর 17তে 32, মাইনাস 32/8, 8টা উল্টে দিয়েছি, তাতে কিছুই কাটছে না দেখছি, ও এটার সঙ্গে এটা কাটে, তো এটার সঙ্গে এটা কাটলে 4, তারপরে -23/468, দেখতো এটা উত্তর মিলল কিনা, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন, n is an integer, prove that এক নম্বর আছে cos into m pi plus theta is equal to -1 to the power n minus এত সমান -1 to the power n into cos theta into cos theta, n is an integer। এবার দেখো n is an integer, since n is an integer, nটা হচ্ছে কি একটা অখণ্ড সংখ্যা, অতএব n may be even or odd,
এনটা জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, জোড় সংখ্যা হতে পারে। এন ইজ এন ইন্টিজার, এন হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যাগুলো জোড় সংখ্যা হয় বিজোড় সংখ্যা হয়। লেট এন ইকুয়াল টু 2m মানে ইভেন নাম্বার, এন ইকুয়াল টু 2m, এই 2m থাকা মানে জোড় সংখ্যা, মানে এখানে কি m ইকুয়াল টু 2m, এম লেট এন ইকুয়াল টু 2m নাম্বারটা কীরকম সংখ্যা? জোড় সংখ্যা, জোড়। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দাঁড়াবে? cos 2m পাই প্লাস থিটা, cos 2m পাইটাকে 4m ইন্টু π/2 প্লাস থিটা লেখা যাবে। তাহলে থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ কি? ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি। তাহলে কসটা কী হবে? কস থিটা। এটা কোন কোয়াড্রেন্টে আছে? এই 4m আছে মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়ে যাবে। এম এর মান 1 হোক ফার্স্ট কোয়াড্রেন্ট, এম এর মান 2 হোক ফার্স্ট কোয়াড্রেন্টে তো ফিরে আসবে, কোনো সন্দেহ আছে? তাহলে প্লাস কস থিটা। রাইট হ্যান্ড সাইডে যদি করি -1/2m ইন্টু কস থিটা, -1 জোড় সংখ্যা তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কস থিটাই হচ্ছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কখন? যখন হয় এন ইজ ইভেন নাম্বার। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কখন হচ্ছে? হয় এন ইজ ইভেন। এবার দেখি এন অড হলে কী হয়। নাও লেট এন ইকুয়াল টু 2m প্লাস 1, বিজোড় সংখ্যা ধরলাম। এই 2m প্লাস 1 আকারের সংখ্যা মানে বিজোড় সংখ্যা। 2m প্লাস 1 আকারের সংখ্যাটা মানে কি? যদি m এর মান 0 হয় তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 হবে বিজোড় সংখ্যা। m এর মান যদি 1 হয় 2 ইন্টু 1 প্লাস 1 3 বিজোড় সংখ্যা। m এর মান যদি 2 হয় 2 2 4 প্লাস 1 5 বিজোড় সংখ্যা। এইরকম সংখ্যাগুলো কীরকম সংখ্যা? বিজোড় সংখ্যা, অড নাম্বার, অড নাম্বার। এবার লেফট হ্যান্ড সাইড cos 2m প্লাস 1, এই যে এনের জায়গায় বসলাম 2m প্লাস 1 ইন্টু পাই প্লাস থিটা, cos এটাকে আমি লিখতে পারি, যদি এখানে 4 ইন্টু m প্লাস 2 করি তাহলে ইন্টু π/2 করে যাবে প্লাস থিটা। দাঁড়া ভেজালে যাব না, এরকম করি, টু এম পাই প্লাস পাই প্লাস থিটা। এই অংশটাকে থিটা মনে করো, তাই এটা কত হবে? এটা সমান কত হবে? এটা প্রথমে বন্ধনী করলাম, এটা হলো। এবার এটাকে 2mটাকে 4m করলাম, সঙ্গে সঙ্গে পাইটাকে π/2 করে দিলাম, তা এটা সমান কত হবে? এয়ার পাই প্লাস থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল। এটা 4n মানে ইভেন, তো তাহলে কত হবে? কসটা হয়ে যাবে কস পাই প্লাস থিটা। এখানে এই পাই প্লাস থিটাটাকে থিটার মজা দিলাম, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে যাবে। এবার এটাকে আবার ভাঙবো, এটাকে ভাঙলে কত হবে? মাইনাস কস থিটা। তাহলে যখন থিটাটা তোমার অড নাম্বার তখন লেফট হ্যান্ড সাইডটা কত হচ্ছে? মাইনাস কস থিটা। রাইট হ্যান্ড সাইডটা দেখি কত হচ্ছে? -1/2m প্লাস 1 কস থিটা। -1 বিজোড় ঘাত হলে পরে কি মাইনাস হবে? -1 বিজোড় ঘাত হলে পরে কী হবে?
মাইনাস ওয়ান টু দি পাওয়ার যদি 3 হয় মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান টু যদি 5 হয় মাইনাস ওয়ান হবে। তারপরে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান সমান হচ্ছে কি না? অতএব কস এন পাই প্লাস থিটা ইকুয়াল টু এত, হ্যাঁ, ফর অল ইন্টিজার, প্রুফড। এরপরে গিয়ে কী করব? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা কখন হচ্ছে? হয় এন ইজ অড নাম্বার, যখন এন অড নাম্বার তখন এটা সত্য হচ্ছে। এরপরে কি বলবো? অতএব কস এত সমান এত ইজ প্রুভড, প্রমাণিত, ফর অল ইন্টিজার, ফর অল ইন্টিজার, সমস্ত অখণ্ড